ডাকো কেন পেজের আব্দুল্লাহ ভাইকে তো আপনারা অনেকে চিনেন। তো গত 14 তারিখ আব্দুল্লাহ ভাই ঢাকার মিরপুরে একটি শোরুম দিয়েছে, যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে ইনভাইট করা হয়েছিল, যার মধ্যে আমিও ছিলাম। আজকের এই ভিডিওতে সেখানে কিভাবে গেলাম এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমার কি কি কথা হলো সেটা দেখতে পারবেন। আমি আমার গ্রামের বাড়ি চকরিয়া থেকে বের হয়ে খেয়াল করলাম মানিব্যাগে টাকা আছে মাত্র 500 টাকা। এই টাকা দিয়ে তো ঢাকা যাওয়া সম্ভব না, আবার এত রাতে বুথ থেকে টাকা তুলতে পারবো কিনা সেটা নিয়েও চিন্তা হচ্ছিল। বুথে এসে দেখলাম বুথ খোলা আছে, এখানে একদিনে 5000 টাকার বেশি তোলা যায় না, তাই আমি 5000 টাকা তুললাম। টাকা তুলে বাস কাউন্টারে গিয়ে একটা স্লিপার বাসের টিকিট কাটলাম, যেটা ছাড়বে রাতের 10টায়। যেহেতু আমার হাতে আরো 1 ঘন্টার মতো সময় আছে, তাই আমি একটু মার্কেটে ঢুকলাম একটা প্যান্ট কেনার জন্য। মার্কেটে ঢুকতে এই দুই ভাই আমাকে চিনে ফেলে এবং একটু পরে জানতে পারলাম তারা আমার পরিচিত। যাই হোক, তাদেরকে বললাম আমাকে ভালো দেখে 2টা প্যান্ট দেন। তো তারা এই 2টা প্যান্ট দিল, দাম রেখেছে 1900 টাকা। 2টা প্যান্ট নিয়েছি, একটা ঈদে পড়ার জন্য আর একটি পরে আব্দুল্লাহ ভাইয়ের শোরুমের ওপেনিং এ যাব। এবং 2 দিন আগে ঈদ উপলক্ষে 2টা শার্ট উপহার পেয়েছিলাম, সেখান থেকে একটা শার্টও নিয়েছি ব্যাগে। প্যান্ট কেনার পর বাস আসলে বাসে উঠে পড়লাম। আপনাদের জাদুবিদ্যার জনক জীবনের প্রথম স্লিপার বাসে ঢাকা যাচ্ছে। দেখেন, এই যে আমি শুয়ে গেলাম, এ হচ্ছে স্লিপার বাস। দেখা যাক জীবনের প্রথম স্লিপার বাসের অভিজ্ঞতাটা কেমন হয়। এই বাসের টিকিট কাটার সময় জিজ্ঞেস করেছিলাম কোথাও থামবে কিনা। তারা বলেছে একদম ঢাকা গিয়ে থামবে, মাঝখানে শুধু সেহরির জন্য থামবে। কিন্তু তারা চট্টগ্রাম পর্যন্ত থেমে থেমে যাত্রী নিয়েছে। যেহেতু এই গাড়িগুলো টেকনাফ থেকে ছাড়ে, তাই পুলিশ এই গাড়িগুলো বেশি চেকিং করে। এই পর্যন্ত 2বার গাড়ি থামিয়ে পুলিশ সবাইকে চেকিং করেছে, যেটা খুবই বিরক্তকর লেগেছে। স্লিপার বাসের অভিজ্ঞতাটা খুব বাজে হবে মনে হচ্ছে। আমার জীবনও কোনোদিনও কোনো গাড়িতে আমার মাথা ধরে নাই, একটু একটু মাথা ধরেছে, হালকা হালকা বমি বমি ভাব লাগতেছে। যেটা নিয়ে খুব ভয় পাচ্ছিলাম সেরকম কিছু হয়নি, অর্থাৎ শেষ পর্যন্ত গাড়িতে আমার আর মাথা ধরেনি এবং বমিও হয়নি। সেহরি খাওয়ার জন্য কুমিল্লা নামার পর আমার মাথা একদম খারাপ হয়ে গেছে। ভাই এখানে 100-150 টাকার মধ্যে খাওয়ার মতো কিছু নাই। মাছ দিয়ে খেলে 240 টাকা, মুরগি দিয়ে খেলে 260 টাকা, গরু দিয়ে খেলে 280 টাকা। যখন সব খাবার 300 টাকার কাছাকাছি, তখন উপায় না দেখে গরু দিতে বললাম। খাবার খাওয়ার পর জানতে পারলাম 280 টাকা গরুর মাংসের সাথে ভাতের দামও নাকি দিতে হবে 50 টাকা। আমার কাছে এই জিনিসটা একদম ভালো লাগেনি। ভাই সবাই তো আর 300-350 টাকা দিয়ে খাবার খেতে পারবে না, তাই 100 টাকা দিয়ে খাবার খেতে পারা যায় এমন আইটেমও তাদের রাখা উচিত ছিল। যাই হোক, সকাল 6টার দিকে আমি ঢাকাতে পৌঁছে যাই এবং একটা রিক্সাতে উঠে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই মিশকাতের মহসিন হলে এসে দুপুর পর্যন্ত রেস্ট করলাম। দুপুরে কার্জন হলের সামনে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কন্টেন্ট ক্রিয়েটর মেহেদি ভাইয়ের সাথে দেখা হয়। মূলত আমরা জুমার নামাজ পড়ে একসাথে শোরুমের ওপেনিং এ যাব, তাই এখানে একত্রিত হলাম। এই হলো আমার ঈদের নতুন শার্ট প্যান্ট, যেগুলো এখন পরে নিয়েছি, কারণ আমার কাছে নতুন বা ভালো কোনো কিছু পরে যাওয়ার মতো ছিল না। সম্ভবত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে আমরা জুমার নামাজ পড়েছি। তারপর একটা সিনজিতে উঠে মিরপুর 60 ফিট মণিপুর গার্লস স্কুলের বিপরীত পাশে জেইনের শোরুমে চলে আসলাম। দোকানের ভিতরে অনেক মানুষ এবং কন্টেন্ট ক্রিয়েটর। প্রথমে আমি আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের সাথে কোলাকুলি করলাম, তারপর বিতিক বাজের রিপাত ভাইয়ের সাথে পরিচয় হলাম। ভাই যা যা জিজ্ঞেস করবো কিন্তু সত্যি সত্যি অনেস্টলি আনসার দিবেন। কসম কেটে দেব না না, এমনি অনেস্টলি দিলে হবে। অনেস্ট? আচ্ছা, আমি তো অনেস্ট, কসম না কাটলে অনেস্ট। আমার ভিডিও কখনো দেখা হয়েছে? অবশ্যই অবশ্যই দেখা হয়েছে। অনেক আগে ওই যে ব্লগগুলো করেন না আপনি, ওই যে চট্টগ্রামে গিয়া চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, তারপরে জাদুবিদ্যা। আচ্ছা ঠিক আছে, জাদুবিদ্যার কথা বলুন। জাদুবিদ্যা কি জিনিস এটা জানেন? মানে এটার মিনিংটা জানেন? এমনিতে জানেন না? অরিজিনালি জানি না। ওইটা জানেন না বলে আজকে আপনি শোরুমটা দিতে পারছেন। আমরা জানি বলে এই শোরুম আমরা কিছু করতে পারি না এখন লাইভে পিছে। আস্তাগফিরুল্লাহ কোন টাইপের প্যারি সমাজ গই। আব্দুল্লাহ ভাইয়ের জেইনের শোরুমে পাঞ্জাবি থাকার কথা, কিন্তু তারা এখনো পাঞ্জাবি তুলতে পারেনি। তবে কিছুদিনের মধ্যে পাঞ্জাবি সহ আপনারা পেয়ে যাবেন মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন কাপড়, স্পোর্টস কোয়ালিটির ক্যাপ এবং আতর সহ বিভিন্ন ইসলামিক জিনিস। জেইনের শোরুমে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এসেছেন, তাদের সাথে একটু কথা বলা যাক। আপনারা তুমি ফ্রেন্ড কেন? ভার্সিটিতে সবার সাথে ক্লাস করি না, ছেলে মেয়ে উভয় ক্লাস করি একসাথে। আমিও তো করি। আমি আর কি সবাইকে সমান গুরুত্ব দেই, সবার জন্য সমান অধিকার। হ্যাঁ, এই জন্য মেয়ে ফ্রেন্ড। এই জন্য হচ্ছে সমান সমান ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড থাকলে হয় কি, লাইক কমেন্ট বেশি পাওয়া যায়, ছেলেরা ছেলেদের পছন্দ করে, ঠিক আছে? আর কিছু হিংসা করে, অনেক কিছু পাওয়া যায়, বাট সব কিছু বলা যায় না। समझ रहे हो? ফেসবুক থেকে আপনার হাইয়েস্ট ইনকাম কত? ফেসবুক একে তো টাকা দেয় না, তবুও যে সময় দিছে ওই সময় লাখের কাছাকাছি। ঈদের শপিং করা হয়েছে? না, এখন পর্যন্ত হয় নাই। বাজেট কত? ঈদের বাজেট আসলে এটা ফিক্সড তো আসলে ওইভাবে বাজেট হয় না। ইভেন আমি অনেক সময় পার্সোনালি ঈদে অনেক সময় শপিং করিও না। আমি আগে বলি, পিঙ্কি আপু হচ্ছে আমার বড় আপু, আমার 2 বছরের বড়, অ্যান্ড আমি অনেক অনেক রেসপেক্ট করি। আপুর সাথে আমি ভিডিও করি না প্রায় 1 বছর হয়ে গেছে, জাস্ট এই কোয়েশ্চেনগুলোর জন্য। থ্যাংক ইউ। আর আমার হচ্ছে বান্ধব মানে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, কিন্তু সিনিয়র অনেক বড় আমার চেয়ে। ভাই আমি ছোটখাটো একটা মানুষ, আপনারা আমারও ভুল বুঝছেন না। তো ভাই সিনিয়র আপুকে নিয়ে কিভাবে খেলা দেখতে গেছিলেন? আরে ওটা তো খেলা দেখতে গেছিলাম ভাই, আমি মানে খেলতে তো যাই নাই।
ঈদের শপিং হয়ে গেছে নাকি? না, ঈদের শপিং হয় নাই। বাজেট কত ভাই? বাজেট নাই, বউ দেবে, ওগুলাই করবো। যৌতুক? এটা তো আমাদের না, শপিং কি যৌতুক নেয়? ওটা খুশি হয়ে দিবে, খুশি। তা আমাদের ওদিকে যারা যৌতুক দেয় তারাও তো জামাইকে খুশি করে দেয়। যৌতুক তো আর শপিং দেখ না, শপিং তো 1000 টাকা দিয়ে শপিং হয়, যৌতুক তো 10 লাখ 15 লাখ লাগে, তাই না? আমি যৌতুকের পক্ষে নাই, আপনারা যৌতুককে না বলুন। শপিং করা হয়েছে ঈদের? আমার নিজের একটা শপ আছে তো, ব্র্যান্ড আছে তো, শপিং করি না, তখন যেটা মন চাই এটা নিয়ে এসে করি আর কি। এটা আমার ব্র্যান্ডের। এমনি বাজেট কত ভাই এবারে? বাজেট মানে শপিং করার জন্য স্পেসিফিকলি কোনো বাজেট টাজেট আমার নাই, কিন্তু হচ্ছে যে কিছু বাজেট আমি করছি, যেমন 4টা পাঞ্জাবি 5টা পাঞ্জাবি আমি কিছু মাস থেকে গিফট পাওয়ার আশা রাখছি, তো বাজেট করছি যে কার থেকে কয়টা গিফট পাবো এই টাইপের বাজেট করা আছে আর কি, কিন্তু আমি নিজে খরচ করবো এমন কোনো বাজেট নেই আমার। দুপুরের পর থেকে এখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে পরিচয় হয়েছি, কথা বলেছি এবং ইফতারের সময় জেনের পক্ষ থেকে আমাদেরকে বিরিয়ানি সহ আরো অনেক কিছু দিয়েছিল। ইফতার করার সময় আমার সৌভাগ্য আমি আতিক ভাই আর সরল ভাইয়ের মাঝখানে বসে ইফতার করতে পেরেছি। ইফতার করার পর আমরা সবাই জোরে জোরে জেনের জন্য স্লোগান দিয়েছি এবং চলে আসার মুহূর্তে জেনের পক্ষ থেকে কিছু উপহার দিয়েছে আমাকে আব্দুল্লাহ ভাই। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।